আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরাতুল কাফিরুন আরবি রিডিং বানান করে শিখব ইনশাআল্লাহ তাআলা। কফ লাম পেশ কুল, কফের পেশ লামের সাথে হবে। কফ লাম পেশ কুল কুল, ইয়া খারা জবর ইয়া। এই ইয়ার উপরে দেখেন এই যে হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, এখানে তিন আলিফ মদ হবে। ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, হালাম জবর হাল, আইয়ুহাল। কুল ইয়া আইয়ুহাল। কাফ খারা জবর কা, খারা জবর খারাজের উল্টা পেশ কি হয়? মদ হয়। এক আলিফ টেনে দিবেন। কা ফাজের ফি, কাফি, রওয়া পেশ রু, নুন জবর না, কাফিরুনা। কি হবে এখানে? অক্ফ করলে কি হবে? নুনের জবরটা সাকিন হয়ে যাবে, আর কাফিরুন। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়, সেই কারণে এখানে রুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তিন আলিফ টেনে দিবেন। লাম আলিফ জবর লা, লা, মদের হরফের উপর চিহ্ন চিকন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে দিবেন। লা, হামজা আইন জবর আ, বা পেশ বু, আবু, দাল পেশ দু, লা আবুদু, আবুদু। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদু। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টেনে দিবেন। মা, তা আইন জবর তা, বা পেশ বু, তাবু, দালওয়া পেশ দু, নুন জবর না। অক্ফের কারণে কি হবে? এই নুনের জবরটা কিন্তু সাকিন হয়ে যাবে, ঠিক আছে? মা তাবুদুন, দালওয়া পেশ দু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। মা তাবুদুন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তিন আলিফ মদ হবে। মদের হরফের উপর চিহ্ন চিকন, বামে হামজা, তিন আলিফ টেনে দিবেন, মধ্যে মুনফাসিল। ওয়ালা, হামজা নুন জবর আং, নুন সাকিনের পরে তা ইকফার গুণ হবে। আং তুম, তামিম পেশ তুম, আং তুম। আইন খারা জবর আ, বাজের বি, আবি, দালওয়া পেশ দু, নুন জবর না, আবিদুনা। মিম আলিফ জবর মা, হরফের উপর কি আছে? চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে দিবেন। মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, আবু, দাল পেশ দু, মা আবুদু আছে, এখানে কি হবে? অক্ফের কারণে দালের পেশটা সাকিন হয়ে যাবে। মা আবুদ, মা আবুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। তারপর ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তিন আলিফ মধ্যে মুনফাসিল। ওয়ালা, হামজা জবর আ, নুন জবর না, ওয়ালা আনা। আইন আলিফ জবর আ, ওয়ালা আনা আ, আনা টানা যাবে না, ঠিক আছে? আনা কোরআনুল কারীমের মধ্যে আনা টানার নিয়ম আছে, সেগুলো আমরা অন্য আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ওয়ালা আনা আবি, আইন আলিফ জবর আ, বা জের বি, আবি, দাল মিম দুই পেশ দুম, তানফিনের পরে মিম ঈদগামে বাগুন্না, দাল মিম দুই পেশ দুম, আবিদুম মা আবাদতুম। আইন জবর আ, বালতা জবর, বাতা জবর বাত, আবাদ, তামিম পেশ তুম, আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এই বার জবর এই তার সাথে হবে, কেন? দালের উপর যে জজমের থেকে তাসদিদ বড়, সেই জন্য এই বার জবর তার সাথে হবে কিন্তু, হ্যাঁ। মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এইভাবে।
ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তিন আলিফ মদ মধ্যে মুনফাসিল আং হামজা নুন জবর আং ইকফা গুণ হবে কিন্তু হ্যাঁ আং তামিম পেশ তুম ওয়ালা আং তুম আইন খারা জবর আ বাজের বি আবি দালওয়া পেশ দু নুন জবর না আবিদুনা ولا أنتم عابدون মা মিম আলিফ জবর মা মদের হরফের উপর চিহ্ন চিকন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে দিবেন মা আবুদ হামজা আইন জবর আ বা পেশ বু আবু দাল পেশ দু আছে এখানে কি হবে অকফের কারণে দালের পেশটা সাকিন হয়ে যাবে মা আবুদ মা আবুদ তারপরে লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম লামের উপর কি জবর লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম দালিজের দি লাকুম দি জেরের বাম পাশে মালাইয়া মদের হরফ দি নুন পেশ নু দিনু কাফ মিম পেশ কুম দিনুকুম লাকুম দিনুকুম ওয়া জবর ওয়া লাম জিল্লি ইয়া জবর ইয়া ওয়ালিয়া ওয়াও জবর ওয়া লাম জিল্লি ইয়া জবর ইয়া ওয়ালিয়া দালিয়া জির দি নুন জিন্নি দিনই আছে এখানে কি হবে দিন নুনের জের কি হবে সাকিন হবে অকফের কারণে নুনের জেরটা কি হয়ে যাবে অকফের কারণে সাকিন হয়ে যাবে ওয়ালিয়া দিন এখানে তিন আলিফ মদ হবে দালিয়া জির দি জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফের বামের হরফে অকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় সেই কারণে ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে অন্য আরেকটা সূরার আরবি রিডিং বানান করে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ সকলকে ভালো রাখুক।